এই বিষণ্ণতা রোগের একটা বড় লক্ষণ হচ্ছে যে কিছুই করতে ইচ্ছা করে না, সারাক্ষণ ক্লান্ত লাগে, মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি, সারাক্ষণ মনে হয় যে মানে আমার দ্বারা আর কিছু হবে না, এরকম হতাশ লাগে। তো কে যেন আপনাকে পিছন থেকে টেনে ধরবে, এরকম একটা অনুভূতি হবে দেখবেন। আপনার কাছে আপনি যেতে চাচ্ছেন, আপনার শরীরের মনের একটা অংশ বলছে যে যে যাই, একটু যাই, গেলে ভালোই লাগবে, কিন্তু কি যেন আপনাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে, আপনি যেতে পারছেন না, সবসময় শুয়ে থাকতে হয়। এই অবস্থায় মানে এই যে মনে হয় যে কে যেন আমাকে টেনে রেখেছে, সারাক্ষণ বিছানাতেই লেগে থাকতে মনে চায়, ইভেন ক্ষুধা লেগে যাচ্ছে, খাবার খেতে আপনি উঠতে পারছেন না, আপনি বসেই আছেন, শুয়েই আছেন, ক্ষুধায় চোচো করছে, পানির পিপাসায় মরে যাচ্ছেন, উঠছেন না। অনেকে বলে যে আমার টয়লেট আছে, আমি ওয়াশরুমেও যেতে পারি না, কারণ আমার মানে আমার সেই শক্তিটা নাই, সেই ড্রাইভটা নাই, এরকম একটা অনুভূতি হয়। এরকম ক্ষেত্রে আসলে কি করবে? এগুলো থেকে তো উত্তরণ হইতে হবে। এই উত্তরণের জন্য সবচেয়ে বড় বিষয়টি একটা ছোট্ট এক্সাম্পল বলি। আপনি ওষুধ খান না? ওষুধ তো খান, আপনি জ্বরের ওষুধ খান, ব্যথার ওষুধ খান, তাই না? ওষুধ তো কারো ভালো লাগে না, ওষুধ কি কেউ খেতে চায়? চায় না। তারপরেও ভালো হওয়ার জন্য মানুষ ওষুধ খায়, চিকিৎসা নেয়, যে আমি ভালো হব, আমি প্রপার ওয়েতে ফাংশনিং করবো, আমার দৈনন্দিন জীবনযাপন স্মুথ হবে আগের মতো। ঠিক মনে করবেন, আপনার এখন বাইরে যাওয়াটা একটা ওষুধ, আপনার এখন নিজেকে পুশ করাটা হচ্ছে ওষুধের সমতুল্য হয়ে যাবে। আপনি নিজেকে পুশ করতে হবে, ধাক্কা মারতে হবে, সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে উঠে যাবেন, উঠে বাইরে যাবেন, আপনার দৈনন্দিন কাজকর্মগুলো করবেন, অ্যাক্টিভ বা সক্রিয় থাকার চেষ্টা করবেন। ইট ইজ জাস্ট এ মেডিকেশন, ওষুধ হিসেবে নেবেন যে এটা করলে আমি ভালো থাকবো। অন্তত এইভাবে করে নিজেকে বুঝ দিয়ে আপনি একটু চেষ্টা করবেন যে নিজের নিজের ড্রাইভটা ফিরে নিয়ে আসা। একবার যখন আপনি হাঁটা চলা শুরু করবেন না, একটু একটু ভালো লাগা দিবে, সেই ভালো লাগাটাই আপনার পুঁজি হবে। তো সেই পুঁজিকে কেন্দ্র করে আবার পরবর্তী ভালো লাগাটা আপনার ব্রেইন চান, তখন আপনি দেখবেন যে বারবার যেতে পারছেন এবং আস্তে আস্তে ডিপ্রেশন থেকে আপনার উত্তরণ হচ্ছে। থ্যাংক ইউ।